সায়নী, বল সমুদ্র। আরে সায়নী, কতবার না তোমাকে বারণ করেছি যে এইভাবে আর তুই তরকারি করে কথা বলবে না। একটু সময় দাও, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ দাদা, অভ্যেস তো করতেই হবে, তা সেই অভ্যেসটা এখন থেকেই করা হোক না। দেখো সায়নী, আর তো বেশি দিন বাকি নেই, কটা মাত্র দিন। এখন থেকে তুই তরকারি করলে কিন্তু পরে আর খেয়াল থাকবে না। তোমার বরকে কিন্তু এখন থেকেই তোমাকে তুমি বলতে হবে, কেমন? সমুদ্র, তোর তো এখন শপিং এ যাওয়ার কথা আমার সাথে, তুই কলেজে বেরোচ্ছিস? এইভাবে গা এলিয়ে থাকলে কি করে চলবে? তোমাকে তো কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। না না, কে বললো তোমায় যে আমি কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছি না? আমি তো কলেজ যাচ্ছি না, আমি শপিং করতে যাব বলেই তো রেডি হয়ে নামলাম। আর তুই কি বলছিস? তুই তো নিজেই রেডি নোস এখন। সমুদ্র, আমার জাস্ট 5 মিনিট লাগবে রেডি হতে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কোয়েল আন্টি, আজকে আমরা তাহলে বেনারসিটা কিনে নিই? হ্যাঁ হ্যাঁ, শুধু বেনারসি কেন সায়নী, আর যা যা বাকি আছে না সব আজকেই কিন্তু শেষ করে ফেল। বুবুল, তুমি কিন্তু তোমার বউকে নিজে হাতে করে সব কিছু কিনে দেবে, বুঝেছ? আমাদের যখন বিয়ে হয়েছিল না, তোমার কুট্টি নিজে হাতে ঘুরে ঘুরে সব কটা জিনিস কিনেছিল, আর সব কটাই কিন্তু বেস্ট ছিল। অ্যাকচুয়ালি কি বলো তো পুপুল, মেয়েরা না এগুলো খুব এক্সপেক্ট করে। মামনি, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো এগোই। হ্যাঁ মা, চল। কঙ্কাবতী, আজকে ঠিক কি পুজো গো? তুমি আর পুজোর নামটা জেনে কি করবে? তুমি কি আর করবে পুজোটা? হতেই তো পারে, বিয়ের পর আমি পুজো দিতে তো যেতেই পারি, তাই না? এখন থেকেই জেনে রাখি যে কত রকমের ব্রত হয়। সব কাজ সবার জন্য নয় মা গো। হ্যাঁ, সবাইকে সবকিছু মানায়ও না। তোমাকে যা মানায় তুমি সেটিই কর। আচ্ছা ঠিক আছে সায়নী, আজকের দিনে মেয়েরা স্বামীর জন্য পুকুর ব্রত করে। মানে এখানে তো আশেপাশে পুকুর টুকুর নেই, তাই আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। যাদের স্বামী নেই তাদের আবার স্বামীর মঙ্গল। নতুন বউ স্বামীর মঙ্গলের জন্য এই বেতো এই পুজো করে বলেছে। সব স্বামী এক নয়, এই ধরাধামের স্বামীর কথা বলেনি কো। এ স্বামী হলেন পর